এই সাআদত বজরে বাজয়ে নিস তানা বখশত খোদাই বখশেন্দা। কবি বলেন, মানুষ যা কিছু ভালো কাজ করে এবং নেকের কাজ করে নিজের শক্তি এবং বাহুবলের দ্বারা করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক দান না করা হয় বান্দা অগ্রসর হতে পারে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যাদের মঙ্গল কামনা করেন তাদেরকেই দ্বীনের বুঝ দান করে, দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেন। অতএব বুঝতে হবে, আপনারা যারা বসে আছেন, আসছেন, আরো যারা আসবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের মঙ্গল কামনা করেন, ঠিক না? কোথা থেকে পাইলাম? কিসের থেকে বুঝলাম? হাদিস শরীফ থেকে বুঝলাম। এই মাহফিল সাধারণ মাহফিল নয়। এই মাহফিলে আপনি আমি কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআন হাদিসের কথা শুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব, এগুলার কত সওয়াব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতান উসরিয়া বি فقال يا محمد اقرأ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة وعزبة الماء وأنها قيعان وأن جراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله. আল্লাহর নবী বলেন, মেরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দেন এবং খবর বলিয়া দেন, বেহেশতের মাটি অতি উর্বর, পানি অতি মিষ্টি, কিন্তু বেহেশত বিরান ময়দান, তার মধ্যে কোনো ফসলাদি নাই, গাছপালা নাই। ওই বিরান ময়দান বেহেশতের ফসলের বীজ হইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, বিনিময়ে আপনার আমার জন্য জান্নাতের মধ্যে বিরাট বিরাট বৃক্ষ তৈরি হবে। তাহলে জান্নাতের ফসলের বীজ দুনিয়াতে আল্লাহ বলে দিয়েছেন নবীজির মাধ্যমে, ওই ফসল আমাদের আবাদ করতে হবে, ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলিয়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ করতে বলা হয়েছে? নবীজির অনুসরণ করতে বলা হয়েছে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি বলেন, আল্লাহ বলেন, ও নবী গো, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার নবীর অনুসরণ করো। যদি নবীর অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।
এবং তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে নবীজিকে ভালোবাসবো কেমনে? অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নতকে ভালোবাসা মানে কি? নবীজির সুন্নত, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। সর্বক্ষেত্রে নবীজির আদর্শ আছে, ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেহ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের নিজের পিতা মাতা, সন্তানাদি, বিবি বাচ্চা, আপনজন সকলের চাইতে আমি নবীকে যতক্ষণ তোমরা বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন ভালোবেসেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবেসেছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবেসেছেন হযরতে বেলাল। এরকম সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসে। আজকে তো আমরা নবীজিকে পাই না, নবীজিকে পাহারা দিতে হয় না। সাহাবায়ে কেরাম নবীজির হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে যাইয়া নিজেদের বুক পাতিয়া দিছে, ঠিক না? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলেন তো? বদরের যুদ্ধ, ঠিক না? আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা গো, ওই মক্কা থেকে আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া বদর প্রান্তরে আসতেছে, যুদ্ধ করার জন্য আসতেছে। তোমরা রেডি হয়ে যাও, কে কে যাইবা লাইন কইরা দাঁড়াইয়া যাও, একজন একজন করিয়া নাম লেখাইয়া দাও। সাহাবায়ে কেরাম লাইন করে দাঁড়ায় গেছে, একজন একজন করিয়া নাম লেখা হইতেছে। মসজিদে নববীর পাশে ছোট্ট দুই বালক খেলা করতেছিল, ছোট বালক খেলাধুলা করতেছিল। নবীজির মুখে এই যুদ্ধের ঘোষণার কথা শুনিয়া দৌড়াইয়া বাড়িতে গেছে। তাদের বাবা জীবিত নাই, মা জীবিত আছে। বাড়িতে যাইয়া দেখে তাহাদের মা হাও মাও করে কান্নাকাটি করতেছে। ওই ছোট্ট দুই বালক, তাদের নাম হলো মুআজ আর মুআব্বাস। মুআজ আর মুআব্বাস। এই মুআজ আর মুআব্বাস বলে, মা কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদো? কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে কষ্ট দিয়েছে গো মা?
কি কারণে তুমি কাঁদো বলো, আমরা তাদের বিচার করব। মুআজ্জার মা বাজার মা বলতেছে, না না না, কেউ আমাকে গালি দেয় নাই গো, কেউ আমাকে মারে নাই, আমি এই জন্য কাঁদতেছি। আজকে ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে প্রত্যেকের ঘর থেকে একজন একজন করিয়া যাইতেছে। আমি বড় হতভাগিনী মহিলা, আমার ঘর থেকে একজন আমি পাঠাইতে পারি না। তোদের বাবা জীবিত নাই, আজকে যদি জীবিত থাকতো আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। আমার বড় একজন ছেলেও যদি থাকতো, তাকেও আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। এই জন্য আমি কাঁদি। মায়ের মুখে এমন কথা শোনার পর মুআজ্জার মা আব্বাস বলে উঠল, ও মা, আপনি আর কাঁদবেন না। প্রত্যেকের ঘর থেকে একজন একজন করিয়া যায়, আপনার ঘর থেকে যাবে 2 জন। আল্লাহু আকবার বলে। কেমনে কেমনে যাবে 2 জন? বলে আমরা 2 জন যাব, আমরা 2 ভাই যাব। বলে না না না, তোমাদের যুদ্ধের বয়স হয় না, তোমরা ছোট মানুষ, যুদ্ধের বয়স হয় না। যুদ্ধের ময়দান অতি ভয়ানক, হয়তো নিজের কল্লা দিতে হয়, নতুবা শত্রুর অন্যের কল্লা কাটতে হয়। তোমাদের যুদ্ধের বয়স হয় নাই, তোমরা যুদ্ধ করতে পারবা না। মুআজ্জার মা আব্বাস বলে, ও মা, যুদ্ধ যদি করতে না পারবো, এই কাজটা তো আমরা করতে পারবো গো মা। যখন নবীজির গায়ে ওই আবু জেহেল উতবা সাহেবা রাবিয়া পাথর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে, পাথরের আঘাত আসবে, তীরের আঘাত আসবে, বল্লমের আঘাত আসবে, আমরা 2 বার নবীজির চতুর্দিক দিয়া ঘুরিয়া ঘুরিয়া ওই তীরের আঘাত, ওই বল্লমের আঘাত আমাদের বুকের মাঝে ফিরাইব, নবীজির গায়ে লাগতে দিব না। আল্লাহু আকবার বলে। এই কাজটা তো আমরা করতে পারবো। এবার মুআজ্জার মা আব্বাসের মা বলতেছে, ও আমার ছেলেরা গো, আমি না হয় পারমিশন দিলাম, আল্লাহর নবী তো তোমাদেরকে পারমিশন দিবে না, কারণ তোমরা ছোট মানুষ। এবার মুআজ্জার মা আব্বাস বলে, ও মা, আপনি হলেন আমাদের মা, আপনি যদি দোয়া করিয়ে দেন, তাহলে যে কোনো ভাবে আমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবো। কারণ হাদিসের মধ্যে আসছে, মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। হাদিসের মধ্যে আসছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যায়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি।